মেমারির রাস্তায় বাইক দুর্ঘটনা, মৃত বাইক আরোহীকে নিতে হাজির স্বয়ং যমরাজ। তারপর যা জানা গেল, চমকে উঠলেন পথ চলতি মানুষ। মেমারির রাস্তায় হঠাৎ দুর্ঘটনা, ছিটকে পড়ে রয়েছে এক বাইক আরোহীর নিথর দেহ। ঘটনাস্থল ঘিরে তখন কৌতূহল মানুষের ভিড়, কিন্তু ঠিক সেই সময় ঘটনাস্থলে হাজির স্বয়ং যমরাজ। মৃত বাইক আরোহীকে নিতে যেন চলে এসেছেন তিনি। এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই হতবাক পথ চলতি মানুষ। অনেকের মনেই তখন একটাই প্রশ্ন, মেমারিতে এমন কি ঘটলো যে মৃত্যুর পর বাইক আরোহীকে নিতে স্বয়ং যমরাজকে আসতে হলো? কিন্তু কিছুক্ষণ পর আসল রহস্য সামনে আসতেই বদলে গেল গোটা ছবিটা। আসলে এটি কোনো বাস্তব দুর্ঘটনা নয়, বরং পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব এক পথনাটিকা। পথ নিরাপত্তা সপ্তাহ 2026 উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং মেমারি থানার সহযোগিতায় মেমারির বামুনপাড়া মোড় ও চকদিঘি মোড় আয়োজন করা হয় এই সচেতনতামূলক পথনাটিকা। নাটিকায় দেখানো হয় হেলমেট ছাড়া এবং ট্রাফিক নিয়ম না মেনে বাইক চালানোর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কিংবা হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে কিভাবে মুহূর্তের মধ্যে প্রাণ চলে যেতে পারে, সেটাই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। আর গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ, দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুর পর তাকে নিতে হাজির স্বয়ং যমরাজ। নাটক দেখতে ভিড় জমিয়ে দেন পথ চলতি মানুষ। হাস্যরস, নাটকীয়তার চমকের আড়ালে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা। জীবন অমূল্য, কয়েক সেকেন্ডের অসচেতনতা কেড়ে নিতে পারে গোটা জীবন। তাই বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকুন এবং অবশ্যই মেনে চলুন ট্রাফিকের সমস্ত নিয়ম। যমরাজকে হয়তো নাটকের মঞ্চে দেখা যেতে পারে, কিন্তু বাস্তব জীবনে তার সঙ্গে দেখা যেন কোনোভাবেই না হয়। সচেতন থাকুন, নিরাপদে পথ চলুন। এবারের মতো ছেড়ে দেবো কখনোই না। তোমাদের এখান থেকে জমালয় নিয়ে গিয়ে কমিউনিটি পায়খানা বাথরুম পরিষ্কার করাবো। আমরা কথা দিচ্ছি, এরপর থেকে আমরা সরকারি সমস্ত নিয়ম মেনে বাইক চালাবো। আমি বারবার বলি, ওগো তুমি মাথায় হেলমেট পরে বেরো, জোরে গাড়ি চালিও না। কিন্তু আমার কথা শোনে না বাবু, নিজেও হেলমেট পরে না আর আমাকেও পড়তে দেয় না। তবে আপনি যদি এবারের মতো আমাদেরকে ছেড়ে দেন, আমরা কথা দিচ্ছি আমরা সরকারের সমস্ত নিয়ম মেনেই এবার থেকে বাইক নিয়ে বেরোবো বাবু। ঠিক আছে, তার আগে কথা দাও, এখানে ওসি স্যার আছেন, এখানে এএসআই সাহেব আছেন, অনেক গুণীজন ব্যক্তিরা রয়েছে, সকলের সামনে কথা দাও। হেলমেট পরে গাড়ি চালাবো, বলো। হেলমেট পরে বাইক চালাবো বাবু, কখনো মঞ্চে গাড়ি চালাবো না, কখনো চালাবো না। কানে হেডফোন গুঁজেও গাড়ি চালাবো না, কখনো নয়। নিজের পরিবারের কথা চিন্তা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবো এবার। এবং আশেপাশে সমস্ত মানুষের কথা চিন্তা করে তবেই হেলমেট পরে বাইক নিয়ে বেরোবো। হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ বাবু। এই কে আছো, এতে করে বিদায়ী করে দাও। ঠিক আছে বাবু। আর সকলের উদ্দেশ্যে বলছি, শুনুন, সরকারি সমস্ত নিয়ম কানুন মেনে, ট্রাফিক আইন মেনে পরিবারকে সুরক্ষিত রাখবেন। হেলমেট করে প্রত্যেকে গাড়ি চালাবেন, কোন রকম মদ্যপ অবস্থায় গাড়ি একদম চালাবেন না এবং সীমাহীন গতিতে কখনো গাড়ি চালাবেন না। পরিবারের কথা ভাবুন, নিজে সুরক্ষিত থাকুন এবং অপরকে সুরক্ষিত রাখুন।